যাদের ঘুম হয় না এই রেসিপি সম্পূর্ণভাবেই তাদের জন্য। তাছাড়াও এই শাক খেলে হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ এবং পেটের গণ্ডগোলেও যথেষ্ট উপকার পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রকমারি প্রণালীতে সকলকে স্বাগত জানাই। সর্বপ্রথম নিয়েছি আমি শুশুনি শাক। এই শাককে বেছে ভালোভাবে পরিষ্কার করে পাতাগুলোকে আলাদা করে রেখে দিয়েছি। এই শাকের পাতা দেখতেও ভারী চমৎকার। প্রেসার কুকারের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম প্রয়োজন মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই ফোড়ন হিসাবে প্রথমেই দিয়ে দেব লাল শুকনো লঙ্কা। আরও একটা বিশেষ জিনিস মা এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করছে, সেটা হলো জোয়ান। এই শাকে ফোড়নের জন্য সাধারণত জিরে বা পাঁচফোড়ন ব্যবহার হয় না। এবার জোয়ান আর লাল শুকনো লঙ্কার ফোড়নটাকে হালকা করে ভেজে নেব। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা শুশুনি শাক। শুশুনি শাকটাকেও তেলের মধ্যে হালকা করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো নুন এবং সামান্য পরিমাণে চিনি। এই শাকে অল্প পরিমাণে চিনি ব্যবহার করলে খেতে বেশ ভালোই লাগে। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে সব কিছুকে নাড়াচাড়া করে শাকের সাথে মিক্স করে দেব। তারপর প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে একটা হুইসেল লাগিয়ে দেব। আপনারা যদি চান এই শাককে কড়াইয়েও রান্না করতে পারেন, কিন্তু এই শাকের পাতা একটু শক্ত প্রকৃতির, তাই কড়াইয়ে রান্না করতে একটু সময় লাগবে। আমার হুইসেল লাগানো হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখি শাকটা প্রপার বয়েল হয়েছে কি না। শাকটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু শাকের তলায় অল্প পরিমাণে জল এখনও জমা হয়ে আছে। তাই এটাকে মিডিয়াম ফ্লেমে আরও 2-4 মিনিট ফুটিয়ে নেব এবং একেবারে ড্রাই করে নেব। সম্পূর্ণভাবে ড্রাই হয়ে গেলে 1-2 মিনিট নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। শুশুনি শাকের রেসিপি রেডি। প্লেটের মধ্যে মা দিয়ে দিয়েছে গরম ভাত, এখন সার্ভ করে দিয়েছে শুশুনি শাক। কথায় বলে শাক ভাত নাকি শুধু খেতে নেই, তাই মা শাকের সাথে দিচ্ছে পটল ভাজা এবং বাটা মাছের ঝাল। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয়। এবং এই শুশুনি শাকের অনেক ভেষজ গুণাগুণও আছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক অতি অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল রকমারি প্রণালীকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।